ঝিকরগাছা বাকরায় নারীর ক্ষমতায়নে পল্লী প্রগতি সংস্থার উদ্যোগে ১৭ পরিবারে ৩৪টি বকরি ছাগল বিতরণ। হাফিজুর রহমান হাফিজের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বড়খলসি গ্রামে পল্লী প্রগতি সংস্থার নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ৩৪টি বকরি ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগলগুলো তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোহা আবুল কালাম আজাদ, সাংবাদিক হাফিজুর রহমান, সাহেব আলী, আরিফ বিল্লাহ, সমাজকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাফিজুর রহমান শিল্পী, আশরাফুল ইসলাম, তোতা ও আব্দুল করিম প্রমুখ। উপকারভোগীদের উদ্দেশ্যে ইউএনও রনি খাতুন বলেন, ছাগল পালন করে আপনারা নিজেদের স্বাবলম্বী করতে পারবেন। দারিদ্র্য জয় করতে হলে পরিশ্রমের বিকল্প নেই। সংস্থার এই কর্মসূচির সফলতা আপনাদের শ্রম ও নিষ্ঠার উপরই নির্ভর করছে। নিজেদের ভাগ্য গড়তে নিজেদেরই ভূমিকা রাখতে হবে। উল্লেখ্য, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পিপিএস প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় ১৭টি হতদরিদ্র পরিবারকে ২টি করে মোট ৩৪টি বকরি ছাগল বিনামূল্যে প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ইউএনওর উপস্থিতিতে গ্রামবাসী স্থানীয় একটি রাস্তা ও ড্রেনেজ সমস্যার কথা তুলে ধরেন। এ সময় চেয়ারম্যান আনিসুর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দায়িত্ব দিয়ে ইউএনও জানান, নির্ধারিত সময়ে সমস্যার সমাধান না হলে তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। এই আশ্বাসে গ্রামবাসী সন্তোষ প্রকাশ করেন। এই যে ২৪ তারিখ পরীক্ষা হবে, দেখবেন যে আমরা কিন্তু পরীক্ষার মতোই হবে। এই এখনো সময় আছে, তারা পড়াতে গিয়ে যাচ্ছে কিনা। এইগুলো হচ্ছে নাগরিক বোধ, এইগুলো হচ্ছে নাগরিক দায়িত্ব। এগুলো আমাদের চেয়ারম্যান সাহেব খুবই একজন মানুষ, ইতিবাচক মানুষ। আমি ইতিবাচক মানুষকে খুব পছন্দ করি, নেগেটিভ মানুষকে ঠিক আছে ধরেন। আচ্ছা এটা ধরো আচ্ছা আমাকে ছবি নাও। কথা বলে ছাগল পেয়ে কি খুশি হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ। ছাগল কি ভালো খেতে দেবেন তো নাকি? ছাগল পেয়ে খুশি আপনি নাকি? আলহামদুলিল্লাহ। আপনি খুশি তো নাকি? বাড়ি যাওয়ার জন্য